আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আজকের এই লাইভ শো প্রোগ্রামে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আপনারা অবশ্যই চেনেন আজকের আমাদের লাইভ শো অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে এসেছেন, তিনি আপনাদের অপরিচিত কেউ নন। অলরেডি তিনি তিনি আমাদের একটি লাইভ শো প্রোগ্রাম করেছেন। তিনি রংপুর কম্পন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আ জনাব জোনায়েদ আল হাবিব। ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি যে প্রোগ্রামটি করেছিলেন এর আগে আমাদের সাথে, আজ থেকে আ সম্ভবত আ সেটা আজ থেকে ৩ দিন অথবা ৪ দিন হতে পারে। তা এই প্রোগ্রামটি আমি দেখেছি, মোটামুটি ৩,০০০ এর উপরেই মানুষ। ৩,০০০ এর উপরে মানুষ আপনার এই প্রোগ্রামটি দেখেছে। কেউ মানে নেগেটিভ কমেন্ট তো নেই। বরং মানে প্রত্যেকটা কমেন্টেই আপনার প্রশংসা আর প্রশংসা। আ মানে আপনি এত ছোট মানুষ, এত কম বয়সেই আপনি যে এত মানে প্রতিভাবান হয়েছেন, আল্লাহ আপনার করেছে, সেই প্রশংসা আপনার সামনে আসলে করা ঠিক নয়। আপনি এত সুন্দর সঙ্গীত গাইতে পারেন। আপনি অলরেডি আমার ফলোয়ার যারা আছে, দর্শক যারা আছে, আপনি অ অ মানে অলরেডি তাদেরকে মুগ্ধ করে ফেলেছেন। অনেকেই আমাকে ফোন করেছে আপনাকে আবার লাইভে নিয়ে আসার জন্য। যার কারণে আপনাকে ইনভাইট করা। আর আপনি তো অবশ্যই আমার একজন কাছের মানুষ। আপনাকে ইনভাইট করা মানেই আপনি আসবেন আমি জানি। যাই হোক, আমি আর সময় লম্বা করতেছি না। আমাদের যেহেতু সামনে ঈদুল আজহা বা একটা ঈদ চলে আসতেছে সামনে। আমরা একেবারে ঈদের কাছাকাছি অবস্থানে চলে এসেছি। শিল্পীদের তো স্বভাবগত একটা বৈশিষ্ট্য থাকেই যে সমসাময়িক সঙ্গীত তৈরি করা, সমসাময়িক সঙ্গীত গাওয়া। আ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি এই ঈদের জন্য একটি সঙ্গীত উপহার দিতে পারেন কিনা? যদি ইনশাআল্লাহ একটি তাআলা চেষ্টা করব। আমরা আপনার সাথে আরো অনেক কথা বলব, কিন্তু আজকে সর্বপ্রথম সংগীতটা দিয়েই শুরু করতে যাচ্ছি। আপনি সংগীতটা যদি বলেন। জি, ইনশাআল্লাহ আমি যে সংগীতটি পরিবেশন করছি সেটা হচ্ছে কুরবানি ঈদের সংগীত। যে সংগীতটির কথা এবং সুর করেছেন ঐতিহ্যবাহী রংপুরের কল্লোল শিল্পী গোষ্ঠীর পরিচালক ভাই হাবিবুল্লাহ। অনেক জি, জি। সুন্দর করে গানটি লিখেছেন। আর আজকেই একটু সামান্য চর্চা করেছি গানটা তার। সম্পূর্ণ নতুন গান। আচ্ছা, যদি আচ্ছা, আচ্ছা। গানটি তার দেখতে মানে চান এই গানটি এখনো তার মানে এই গানটি এখনো আমাদের মানে বাংলাদেশের বা পৃথিবীর এখনো অনলাইনে, অফলাইনে গানটা এখনো কেউ শোনে নেই। খুব কম মানুষ শুনছে অবশ্য। গানটা শুনছে। আচ্ছা, রংপুরের যারা আছে তারা শুনছে এই আরকি। আচ্ছা। যে আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। জি, ইনশাআল্লাহ। শুরু করছি। জি। ইব্রাহিমের মতো ত্যাগের কুরবানি দাও, ইসমাইলের মতো তোমার ঈমান বাড়াও। ইব্রাহিমের মতো ত্যাগের কুরবানি দাও, ইসমাইলের মতো তোমার ঈমান বাড়াও। কুরবানি দাও, কুরবানি দাও, কুরবানি দাও, পশুর সাথে মনের পশুর কুরবানি দাও। কুরবানি দাও, কুরবানি দাও, কুরবানি দাও, পশুর সাথে মনের পশুর কুরবানি দাও। ইব্রাহিমের মতো ত্যাগের কুরবানি দাও, ইসমাইলের মতো তোমার ঈমান বাড়াও। কুরবানি দাও, কুরবানি দাও, কুরবানি দাও, পশুর সাথে মনের পশুর কুরবানি দাও। কেবল রবের খুশির তরে উদার মনে কুরবানি দাও হালাল পথের উপার্জনে।
কেবল রবের খুশির তরে উদার মনে কুরবানি দাও হালাল পথের উপার্জনে। দুহাত তুলে রবের কাছে মুনাজাতে তোমার দেয়া কুরবানিটা কবুল করাও। দুহাত তুলে রবের কাছে মুনাজাতে তোমার দেয়া কুরবানিটা কবুল করাও। ইব্রাহিমের মতো ত্যাগের কুরবানি দাও, ইসমাইলের মতো তোমার ঈমান বাড়াও। ইব্রাহিমের মতো ত্যাগের কুরবানি দাও, ইসমাইলের মতো তোমার ঈমান বাড়াও। নেক নিয়ত ঠিক নিয়মে দিবে যে কুরবানি, রোজ হাসরে বিচার দিনে পাবে সে সম্মানী। নেক নিয়ত ঠিক নিয়মে দিবে যে কুরবানি, রোজ হাসরে বিচার দিনে পাবে সে সম্মানী। দিবে যে কুরবানি পাবে সে সম্মানী, পাবে সে সম্মানী। পাড়া পড়শি গরিব দুঃখী আছে যারা, কিংবা যারা এতিম অনাথ স্বজন হারা। পাড়া পড়শি গরিব দুঃখী আছে যারা, কিংবা যারা এতিম অনাথ স্বজন হারা। কুরবানিতে তাদের বেশি হক আছে তাই, ওমরের এই মতো নিজে যাও ছুটে যাও। কুরবানিতে তাদের বেশি হক আছে তাই, ওমরের এই মতো নিজে যাও ছুটে যাও। ইব্রাহিমের মতো ত্যাগের কুরবানি দাও, ইসমাইলের মতো তোমার ঈমান বাড়াও। ইব্রাহিমের মতো ত্যাগের কুরবানি দাও, ইসমাইলের মতো তোমার ঈমান বাড়াও। কুরবানি দাও কুরবানি দাও কুরবানি দাও, পশুর সাথে মনের পশুর কুরবানি দাও। কুরবানি দাও কুরবানি দাও কুরবানি দাও, পশুর সাথে মনের পশুর কুরবানি দাও। পশুর সাথে মনের পশুর কুরবানি দাও, পশুর সাথে মনের পশুর কুরবানি দাও। ধন্যবাদ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আপনার কণ্ঠকে আল্লাহ আরো দারাজ করে দিক। আপনার কণ্ঠকে এই বিশ্বের জন্য আল্লাহ কবুল করুক। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আমি আসলে আমি নিজেই আবেগে আপ্লুত হয়েছি যে আসলে আপনার গানের মাঝে, আপনার এই সংগীতের মাঝে মানে কোরআন হাদিসের রেফারেন্স আমি খুঁজে পাচ্ছি। মানে কোরআন হাদিসের আমি আপনার গান শুনে যেটা মনে হলো যে আপনার গানের ভিতরে, আপনার এই গজলের ভিতরে মানে কোরআন হাদিসের নির্যাস থেকেই গজলটা তৈরি করা হয়েছে। আপনি এখানে এই গানের মাঝে ১ম থেকেই বলছেন যে কোরবানি দাও। আ মানে আ কোরবানির সাথে আবার মনের পশুর কোরবানি আপনি করতে বলছেন। এইটা একটা মানে বিশাল ব্যাপার। মানে ইসলামী সংগীত আসলে অনেকেই হয়তো অনেকভাবেই নেয়। আমি তাদের উদ্দেশ্যে বলব যে ইসলামী সংগীতটা আসলে আ কোরআন এবং হাদিসের একেবারেই নির্দেশ থেকে এবং কোরআন হাদিসের ব্যাখ্যা থেকে নেওয়া হয়। আমি তাই মনে করি। তবে কিছু সংগীত ব্যতিক্রম থাকে। সম্মানিত জোনায়েদ ভাই, যদি আপনি একটু বাম দিকে সরে ক্যামেরাটাকে ক্লিয়ার করে যদি একটু জি, আপনাকে দেখতে কষ্ট হচ্ছে জনগণের। জি। আ আমি যেটা বলতে চাই যে হয়তো কিছু ইসলামী সংগীতের নামে হয়তো কিছু শিল্পী আবার দেখা যায় যে ইসলামী সংগীতের নাম ভাঙিয়ে সঙ্গীতের মাঝে অনেক মানে ও মানে বাচনভঙ্গি বা শব্দ বেশ কিছু সমস্যা ত্রুটি বিচ্ছুতি করে। আসলে মানে খারাপের মাঝেই ভালো। আর খারাপ যদি দুনিয়াতে না থাকে তাহলে ভালোদের মূল্যায়ন তো করা যাবে না, ভালোদেরকে চেনাও যাবে না। আমি আশা করি
যে আপনার গানের মাঝে আজকে অনেক কিছু ফুটে উঠেছে। আমি অবশ্য কোট করেছি। আমি লিখছি যে আসলে ১ নাম্বার যে আপনার গানের মাঝে উঠছে যে বিষয়টা সেটা হলো মনের পশুর কোরবানি। আপনি জি, চমৎকার একটা কথা গানের ভেতরে ঢুকিয়েছেন যে মনের পশুর কোরবানি। আসলে যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইন ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তার মানে কি? আমরা যে পশু কোরবানি দিব, আমরা যে গরু কোরবানি দিব, আমরা যে ছাগল কোরবানি দিব, সেই কোরবানির রক্ত, গোশত আল্লাহ কিছুই চাননি এবং কিছু নেবেন না। আল্লাহর কাছে কিছুই পৌঁছানো হবে না। শুধুমাত্র মনের, মনের একটা তাকওয়া, অন্তর থেকে একটা তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরবানির দাতাদের কাছ থেকে চান। তার মানে এই আয়াতের পুরা ব্যাখ্যাটাই আপনার গানের ১ম যে একটা মানে মনের পশুর কোরবানি মনের প্রথম পশুর অন্তর। কোরবানি মনের পশুর কোরবানি না দেওয়া পর্যন্ত মানে তাকওয়া অর্জন করা যে সম্ভব নয়, এটা আপনি কি মনে করেন? জি, অবশ্যই। মানে শুধু কুরবানি করলেই হবে না। শুধু গরু দিয়ে কোরবানি করা বা যে পশুগুলো দিয়ে কোরবানি করা হয়, এই পশুগুলো দিয়ে কোরবানি করলেই যে কোরবানি কবুল হয়ে যাবে এমন কথা না। জি, কোরবানির কোরবানির ক্ষেত্রে আগে মনটাকে ক্লিয়ার রাখতে হবে। জি। মানে মনের পশু বলতে আপনি কি বোঝেন যদি একটু বলেন? আপনার গানের তো অনেক আবেগ দেখলাম। শিল্পীদের তো আবেগ থাকে। আপনি অনেক মানে আবেগে আপ্লুত হয়ে কিন্তু গানটা গাইলেন। আপনার গানের কথার সাথে আপনার অভিনয়, আপনার হেলাদুলা প্রত্যেকটাই আমি মানে মিল খুঁজে পাইলাম। যেহেতু আপনি সাবেক পরিচালক একজন শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলেন, অবশ্যই সেটা আপনার মাঝে থাকা উচিত। তবে আপনি মনের পশুটা বলতে কি বোঝেন? মানে মনের সমস্ত অশ্লীলতা মানে চিন্তাভাবনা সেটাকে বোঝান নাকি? জি। মানে মনের যত অনইসলামিক চিন্তাভাবনা, মনের যত অনইসলামিক চিন্তাভাবনা ইসলামের অপসংস্কৃতি যত আছে জি। সবগুলো এর মধ্যে পড়ে। সবগুলোকে মিলেই আপনি রূপকভাবে গানে বুঝাতে চেয়েছেন যে মনের পশু। জি, তাই না? আসলে মনে জি, তো কোনো পশু থাকে না। মনে তো কোনো পশু থাকে না। শিল্পীরা তো আসলে ওই রূপক কথা দিয়েই অনেক সময় গান বুঝায়। তা আমরা জি। সেটাই মনে করছি যে মনের যত মানে একটু কল্পনার দিক কোরআন থেকে চিন্তা হাদিসের করলে মানে কোরআন হাদিসের পরিপন্থী যে চিন্তা চেতনাগুলো মনের মাঝে মানুষের বিরাজ করে, সেই চিন্তা চেতনাগুলাকে আ পরিহার করতে বলা হয়েছে আপনার গানের কথা অনুযায়ী। আমি তাই বুঝলাম। জবাই তো আর করা যাবে না। যেমন জি, পশু জবাই করা যাবে, মনের এই চিন্তা চেতনাগুলোকে তো আর জবাই করা যাবে না। মনের এই চিন্তা চেতনাগুলোকে দর্শকদেরকে যেটা বলতে চাই যে মনের এই চিন্তা চেতনাগুলোকে পরিহার করতে হবে। মন থেকে সেটাকেই ঝেড়ে শিল্পী ফেলতে হবে একদম। অ্যা সে সেটাকেই আমাদের গানের লেখক মানে মনের পশু জবাই বুঝিয়েছেন, তাই না? আচ্ছা। জি, ২ নম্বরে ২ নম্বরে আপনার গানের ভিতরে, সংগীতের ভেতরে যে বিষয়টা ফুটে উঠেছে, সেটা হলো ইব্রাহিমের মতো কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোরবানি দিতে বলা হয়েছে ইব্রাহিম গানের ভেতর। আলাইহিস ইব্রাহিম আলাইহিসসালামের যে ত্যাগ ছিল নিজের ছেলেকে আল্লাহর ইয়াতে কুরবানি করার মতো। জি, এই ত্যাগটা মানে ঐরকম ত্যাগই যেন মন মানসিকতা কোরবানির হয়। যে আল্লাহর হুকুম মূলত মানে আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হতে গিয়া যে সকল বাধা বিপত্তি সবকিছুকে যেন ওভারকাম করতে পারে, সেটা কি আসলে সেটা কি আসলে শুধু পশু জবাইয়ের ক্ষেত্রে না জীবনের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে? জীবনের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এটা স্মরণ করা দরকার। জি, জীবনের কুরবানি তো শুধু প্রত্যেকটা পশু জবাই নয়, কুরবানি তো অনেক রকম। জি। কুল ইন্না কোরবান সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জি, জি, জি। এই আয়াত থেকে অনেকটা বোঝা যায়। এর থেকে বোঝা যায় যে আমার নামাজ আল্লাহ বলছেন, "নবী আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব সবকিছুই সে আল্লাহ বিশ্ব রাব্বুল আলামিনের জন্য। জি, সবকিছুই সে বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্যই। তা এখান থেকে বোঝা যায় যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আ কোরবানি যদি আ আপনার গান থেকে যদি এটা দর্শককে শিক্ষা দিতে চান, তাহলে আমি যেটা মনে করি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে আল্লাহর নির্দেশ পেয়ে যে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, সেই প্রস্তুতি নিতে গিয়ে তার মাঝে কাজ করার কথা নিজের সন্তানকে কোরবানি করতে যাচ্ছি, এটা কেমনে করি?
এটা করা ঠিক হবে কিনা, এই যে চিন্তা চেতনাগুলো আসার কথা ছিল, সেই চিন্তা চেতনাগুলো কিন্তু তিনি সবকিছুকেই ওভারকাম করছেন। সবকিছুকেই তিনি ওভারকাম করছেন। ওভারকাম করে তিনি সন্তানকে কোরবানি দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি এবং আনুষ্ঠানিকতা পর্যন্ত তিনি মানে করেছিলেন। একেবারে কোরবানির চূড়ান্ত পর্যায় পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে বোঝা যায় যে আমরাও যদি ওই ধরনের কোরবানি দেই, তাহলে আল্লাহর তো এমন আর কোন বিধান আমাদের উপর আসেনি যে আমাদের সন্তানকেও কোরবানি দিতে হবে। এখন জি, আমাদের কোরবানি হয়তো দিতে গিয়া অনেক ধরনের বাধা বিপত্তি, অনেক ধরনের মানে ২ নাম্বারি চিন্তা চেতনা আ বা কোন ছলচাতুরী চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাগুলোর থেকে বের হয়ে আসতে হবে। আর কোরবানি থেকে যেটা শিক্ষা নেওয়া, সেই শিক্ষাটা নিতে গেলে আমি যেটা মনে করি এবং কোরআন হাদিস থেকে আমি যেটা বুঝেছি এবং পড়েছি, সেটা হলো যে এই কোরবানি শুধু এই ঈদুল আজহার দিনেই কোরবানি করায় ক্ষান্ত নয়। এই কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জানের কোরবানি, আমাদের মালের কোরবানি, আল্লাহর বিধান মানতে গিয়ে আমাদের সময়ের কোরবানি। এই যে আপনি জি, আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন, নিঃসন্দেহে এটা অ্যা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি এখানে যুক্ত হয়েছেন। আমি মনে জি, করি যে এখানে যে আপনি ৩০ মিনিট বা ৪০ মিনিট লাইভে সময় দিবেন, আমি মনে করি যে এটাও আপনার আল্লাহর প্রতি, ইসলামের জন্য এটাও একটা সময়ের কোরবানি কিন্তু হচ্ছে। আপনি জি, কি মনে করেন? জি, অবশ্যই। এটা এটাও কিন্তু আপনার আল্লাহ সময়ের কোরবানি। জি। এই ধরনের আমি সম্মানিত দর্শকদেরকে বলতে চাই যে কোরবানি শুধু ঈদুল আজহার দিনেই কোরবানি করেই ক্ষান্ত নয়। এই কোরবানি থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সময়ের কোরবানি, অর্থনৈতিক কোরবানি, আমাদের জাকাত যদি কারো উপর খরচ হয় তাহলে সেই জাকাতটা দিতে গিয়ে হয়তো মায়া লাগবে। সেই মায়াটা ওভারকাম করে জাকাত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে যদি পারেন তাহলে সেটা আপনার অর্থনৈতিক কোরবানি। এই ধরনের কোরবানি অনেক আছে। অনেক ক্ষেত্রেই আমাদেরকে কোরবানি করতে হবে আল্লাহর পথে। আর ৩ নাম্বার যে বিষয়টা উঠে আসছে সেটা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান বাড়াতে বলেছেন জি, আপনার এই ভিতরে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান তো আসলে আমাদের কারোই কল্পনা করা সম্ভব নয়। তবে চেষ্টাটুকু করা চেস দরকার এবং চেষ্টাটুকু আমাদেরকে করা। চেষ্টার উপরেই থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টাটাই শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, জি, আমি ৪ নাম্বার যে বিষয়টা কোট করেছি আমাদের জুনাইদ আল হাবিব ভাইয়ের গানের সারমর্ম থেকে, সেটা হলো নেক নিয়তে কোরবানি। নেক নিয়তে কোরবানি। এই জায়গাটা কিন্তু আপনার গানের ভেতরে একটা মানে খুবই আমি মনে করি যে একটা গানের আপনার প্রাণ বলা যায়। মানে গুরুত্বপূর্ণ এই একটা জায়গা। গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিন্তু আপনার গানের ভিতরে যুক্ত করেছেন, সেটা হলো নেক নিয়তে কোরবানি। ৳৫,০০,০০০ দিয়ে কোরবানি কেনা হলো, ৳১০,০০,০০০ দিয়ে কোরবানি কেনা হলো, অথচ শুধু নিয়তটা সহি না থাকার কারণে, শুধুমাত্র নিয়তটা সহি না থাকার কারণে তার কোরবানিটা কবুল হওয়ার সম্ভাবনা ১% ও থাকে না। 0% একবারে 0 টলারেন্স এ চলে যায়। তা আপনার এই গানের ভিতরে এই যে এত সুন্দর, সুন্দর কথা আপনারা এখানে আপনার গানের যিনি লেখক অবশ্যই আমি তাকে কল্লোল শিল্পী গোষ্ঠীর যিনি আ পরিচালক বেশি হ্যাঁ, পরিচালক নামটা যেন কি বললেন তার? হাবিবুল্লাহ। উনি অনেক হাবিবুল্লাহ। সুন্দর জি, গান লেখেন। জি, জি। হ্যাঁ? আমি উনার জন্য হাবিবুল্লাহ দোয়া করি। সাহেবের আমি আমি আ আমি এটাও জানি এবং আশা করি যে আমাদের এই ভিডিও প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রামটা হাবিবুল্লাহ ভাইয়ের কাছেও পৌঁছে যাবে। আমি তাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে তিনি এত আ মানে সুদূর প্রসারী চিন্তাশীল একজন মানুষ। তিনি এত সুন্দর করে কোরবানি মানুষকে আসলে আপনার এই গান থেকে যদি আমি মনে করি যে এখন ব্যাখ্যায় যাবো, এই গানকে কেন্দ্র করে যদি ব্যাখ্যায় যাই, তাহলে আমি মনে করি যে অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস এখানে নিয়ে আসা সম্ভব। আমি মনে করি অবশ্যই তিনি কোরআন হাদিস রিসার্চ করেই এই গানটা লিখেছেন, ইসলামী সংগীতে তিনি লিখেছেন। এই গানটা অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং প্রশংসনীয় হবেন দেশের মানুষের কাছে এবং যারাই শুনবেন, আমি মনে করি যে অবশ্যই প্রত্যেকটা মানুষই এই গানটা শুনে অনেক শিক্ষা গ্রহণ করবেন। হাবিবুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক ৪ নাম্বার যে বিষয়টা নেক নিয়ত। হাবিবুল্লাহ ভাই আমাদের লাইভ দেখতেছে। উনি মাশাআল্লাহ কমেন্ট করেছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। হাবিবুল্লাহ ভাইকে আ আ আ আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তার গানকে নিয়ে আমরা বিশ্লেষণ করতেছি। আমি অবশ্যই আপনার মাধ্যমে আমি যেহেতু তাকে চিনি না,
এখনো দেখিনি। আমি অবশ্যই তার মাধ্যমে, অবশ্যই আপনার মাধ্যমে আমি হাবিবুল্লাহ ভাইকে ইনভাইট এখনই করলাম। অবশ্যই তাকে সংবাদটা জানাবেন। আ আমি তাকে অবশ্যই আমার লাইভ শো প্রোগ্রামে অবশ্যই তাকে নিয়ে আসতে চাই। তিনি যদি আমার লাইভ শো অনুষ্ঠানে আসে, তাহলে আমি আমাকেই ধন্য মনে করব যে এত চিন্তাশীল মানুষগুলো, এত মানে সুদূর প্রসারী একজন মেধাবী মানুষ আমাদের সাথে যোগ দেবে। এটা আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তো সম্মানিত দর্শক, আজকে আমাদের গানের মাঝে ৪ নাম্বার যে বিষয়টা উঠে এসেছে নেগরিয়াত। এই নেকনিয়াত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিশ্চয়ই প্রত্যেকটা আমলের মানে প্রত্যেকটা কাজের ফলাফল, প্রত্যেকটা জি, কাজের জি, ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। আ আসলে জুনায়েদ ভাই, আপনি কি জি, এটা জানেন? আমাদের আমাদের বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীতে আমাদের এই লাইভ শোটা তো তামাম পৃথিবীর অনেক দেশেই চলে যাবে। অলরেডি তো আমার ফলোয়ার সৌদি আরবে আছে, মালয়েশিয়াতে আছে, ভারতে আছে, নেপালে আছে। প্রায় ১৫ থেকে ১৬ টা দেশে আমার ফলোয়ার আছে। তা আপনার অনেক ফলোয়ার আছে। সব মিলে দেখা যাবে যে দেশের প্রায় অর্ধেক অংশে চলে মানে পৃথিবীর অর্ধেক অংশেই চলে যাবে। তা আমি জি, মনে করি যে আল্লাহ রসুল যে হাদিসটা বলেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে, সেই হাদিস আর আপনার গানের মানে মোটামুটি একটা মিল এখানে আমি পাচ্ছি। এবং জি, আপনার গান শোনার পরে আমি মনে, মনে মানে কয়েকবার সুবহানাল্লাহ পড়ছি যে এত সুন্দর করে, এত সুন্দর করে, এত সুন্দর করে আমি এটাও জানি যে ১ ঘন্টা বক্তব্য দিয়ে একটা মানুষকে একজন মানুষের মাইন্ড সেটআপ যত দ্রুত চেঞ্জ করা যায় না, একটা গানের মধ্য দিয়ে একটা ইসলামী সংগীত যদি পূর্ণাঙ্গ চিন্তাশীল ব্যক্তি সে সংগীতটা লেখে এবং বুঝে শুনে লেখে, তাহলে একটা সংগীতের মাধ্যমেই কিন্তু একজন মানুষকে খুব দ্রুত গতিতে তার মাইন্ড সেটআপ টা অনেকটা মানে চেঞ্জ করা যায়। যদি চেঞ্জ আল্লাহ তার করা উপর যায়। সহায় হয়। যদি আল্লাহ তার উপর হেদায়েত লিখে থাকেন তাহলে সেটা সম্ভব হয়। এটা আমি আমি যেহেতু নিজেও একজন পেশাদার শিল্পী না হলেও আমিও একজন যেহেতু মানে ইসলামী সংগীত আমার খুব পছন্দ, আমিও সংগীত গাই। সেখান থেকে আমি বুঝি জনগণের আমি স্টেজে যখন সংগীত গাই তখন দেখি যে আমার সংগীতের ভেতরে জনগণের আবেগ আপ্লুত একটা অবস্থার সৃষ্টি হয়। আমি কেন যেন সেটা আসলে বলতে পারি না। যার কারণে আমার প্রত্যেকটা মাহফিলেই আমি ২-১ টি করে সংগীত ২-১ টি করে কলি আমি গাই। অনেকে অবশ্য এটা পছন্দ করে না। তো আমি আমি খোঁজ নিয়ে দেখছি যারা সংগীত গাইতে পারে না তারাই শুধু পছন্দ করে না। যারা গাইতে পারে তারা কিন্তু গায়। মানে যে বক্তারা গাইতে পারে তারা কিন্তু সংগীত গায়। আর যারা গাইতে পারে না আসলে যার যেটা চর্চা নাই তারা সে জিনিসটা ভালোবাসে না এটাই স্বাভাবিক। আমি মনে করি এটাই স্বাভাবিক। আ জি, সেজন্য সেটা তো আর দোষও না। আমি মনে করি যে যাই যে জিনিস যে ব্যক্তি যে জিনিসটার কালচার বোঝেনি, স্বাদ বোঝেনি যেমন আপনি সেদিন আমাকে বলছেন যে আমি আমার মায়ের সামনেও গান গাই, আমি আমার বাবার সামনেও গান গাই। সেম ঘটনা কিন্তু আমারও। আমি আমার বাবা-মার সামনেও কিন্তু ইসলামী সংগীত, আমার পরিবারের সামনেও আমার ছেলে, মেয়ে সবার সামনেই কিন্তু আমি ইসলামী সংগীত গাই। অনেক সময় তারা হাসে, অনেক সময় তারা আমাকে অনেক কথা বলার চেষ্টা করে। আমি বললাম, "বলে লাভ নাই। এটা আমার নেশা এবং এটা আমার পেশা। মানে ইসলামী সংগীত না গেলে আমার ভালো লাগে না।" এটাই আমার হ্যাঁ, কালচার। কণ্ঠে যে এই মানে কণ্ঠে কালচার টুকু না থাকলে আমাকে কেন যেন ভালোই লাগে না। যাই হোক, নেক নিয়াত সম্পর্কে সম্মানিত দর্শক বলতে চাই সেটা হলো আল্লাহ রসুল বলছেন, "নিশ্চয়ই প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে।" এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই হাদিসের প্রাসঙ্গিক আরেকটা হাদিস আছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত অডিয়েন্স আমি খুব গুরুত্বের সাথে আপনাদেরকে বলছি। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, নিশ্চয়ই আল্লাহ মানুষের বাহ্যিক স্রোত দেখেন না।" আপনার কোরবানির পশুটা কয় লক্ষ টাকার, এইটা আল্লাহ কখনোই দেখতে যাবেন না। আপনি ৳৫,০০০ দিয়ে কোরবানি দিচ্ছেন সেটাও কোনো ফ্যাক্ট না। আপনি ৳১,০০,০০০ পশু দিয়ে কোরবানি দিচ্ছেন সেটাও কোনো ফ্যাক্ট না। আপনি ৳১,০০,০০,০০০ দিয়ে কোরবানি দিচ্ছেন সেটাও কোনো বিষয় না, নয়। যেহেতু হাদিসে আসছে আল্লাহ আপনার বাহ্যিক চেহারাটা মানে কোরবানির যে একটা বাহ্যিক বিষয় আছে এইটা আল্লাহ দেখবেন না। আপনার বাহ! বাহ্যিক চেহারা স্বরূপ, আপনার পোশাক-আশাক, আপনার আমলের বাহ্যিক এই জিনিসগুলো আল্লাহ তাকান না। আল্লাহ আরেকটা জিনিস তাকান না, আপনার সম্পদের দিকে আল্লাহ তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম। আপনার সম্পদের দিকে তাকাবে না। মানে আপনি
আপনি হয়তো দেখা গেছে যে আমরা দেখলাম এই বছরেও আমাদের বাংলাদেশের একজন খুব গরিব মানুষ, একেবারেই গরিব মানুষ হজ করতে যাওয়া তার জন্য খুবই মানে অসম্ভব একটা ব্যাপার। কিন্তু ওই ব্যক্তি সম্ভবত কত বছর যেন সম্ভবত ৩০ বছর না ৪০ বছর রোজা রেখেছিলেন। মানে হজে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন। তা আল্লাহ তার ফরিয়াদ কবুল করে কোন এক ধনী ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাকে হজে পৌঁছিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আ আমি সেই আমি 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 কিন্তু সেই জায়গা থেকে বলতে চাই যে এই বছরে এই মৌসুমে যারা হজ করতে গিয়েছে কমপক্ষে একজন করে হাজী সাহেবের একেবারে বেসিক যেটা খরচ সেটা কমপক্ষে আপনার ৳৭,০০,০০০, ৳৮,০০,০০০ যদি আরো কোনো কেনাকাটা করে তাহলে তো আরো বেশি। তা আর ওই যে হাজী সাহেব আমাদের বাংলাদেশ থেকে গেল, ৳১ খরচ নাই যার। মানে যার পিছনে ৳১ তার নিজস্ব কোনো খরচ নাই। নাই। তা এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহর কাছে কিন্তু ওই কে খরচ করলো আর কে খরচ করলো না, কত টাকা করলো না করলো, এটা কিন্তু আল্লাহর কাছে দেখার কোনো বিষয়ই নয়। দেখার বিষয় হলো যে যিনি রোজা থেকে আল্লাহর কাছে আবেদন করে আল্লাহর কাছে এটা মঞ্জুর হওয়ার এক পর্যায়ে তিনি হজে গেলেন। তিনি কেন হজে যেতে চাচ্ছেন এবং কেন হজে গেলেন? কি কারণে গেলেন? আল্লাহকে কতটুকু ভালোবাসার কারণে গেলেন? আল্লাহ কিন্তু সেটাই দেখতে চায়। আল্লাহকে জি, কতটুকু ভয় অবশ্যই। করার কারণে তিনি হজে গেলেন। আল্লাহ কিন্তু সেটাই দেখতে চায়। সম্মানিত দর্শক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যারা ৳৮,০০,০০০ ৳৯,০০,০০০ খরচ করে হজে গেছে, আল্লাহ কিন্তু এই টাকা দেখবে না। আল্লাহ কখনোই টাকার পরিমাণ যেহেতু হাদিসে বলা আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ কখনোই আল্লাহ কখনোই নিশ্চয়ই তাদের বাহ্যিক চেহারা দেখবেন না এবং তাদের সম্পদও আল্লাহ দেখবেন না। পরিমাণ কি আছে না আছে সেটা আল্লাহ দেখতে যাবেন না। আল্লাহ শুধু দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। তাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। অন্তরের অবস্থাটা দেখবেন যে আসলে মন থেকে, অন্তর থেকে, হার্ট থেকে মানে একেবারে হৃদয় থেকে আল্লাহর প্রতি এই হজের এই শ্রদ্ধা, আল্লাহর এই বিধানের প্রতি শ্রদ্ধাটুকু আছে কিনা আল্লাহ কিন্তু আ সেটাই দেখতে চায়। জুনায়েদ ভাই জি, আপনাকে আপনার গান বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু আমি এক ধরনের বক্তব্য শুরু করে আপনি যদি মনে কিছু না করেন শুকরিয়া। তো আমি একটু ব্যাখ্যাটা অ্যা আমি অবশ্যই, অবশ্যই। এই এই ব্যাখ্যাটা ব্যাখ্যাটা একটু শেষ দিলে করি। আমাদের দর্শক শ্রোতারা জানতে পারবে আসলে কুরবানি কি জিনিস, জি, জি, কুরবানি জি। কিভাবে করতে হয়। আপনার গানটাই কিন্তু আমি ব্যাখ্যা করতেছি। আমি কিন্তু ১ম এই আয়াত হাদিস শুরু করিনি। আপনার গান থেকেই শুরু করছি ব্যাখ্যাটা। জি, জি। যে যাই হোক, আল্লাহ রসুল বলছেন যে, "ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম" বরং আল্লাহ তাদের অন্তরটা দেখবেন। অন্তরের অবস্থাটা কি? অন্তরের জি, অবস্থাটা দেখবেন এবং দেখবেন হলো তার আমল। ২ টা জিনিস দেখতে চেয়েছেন। একটা হলো অন্তর, আর একটা হলো আমলটা দেখবেন। সম্মানি সম্মানিত দর্শক, তাহলে এখান থেকে বোঝা গেল যে আজকে আমাদের জোনায়েদ আল হাবিব ভাই আমাদেরকে যে গানটা উপহার দিয়েছে এবং হাবিবুল্লাহ ভাই আমাদের যে গানটা লিখেছেন কল্লোল শিল্পী গোষ্ঠীর পরিচালক আমাদের লাইভে তিনি আছেন, যুক্ত আছেন। আসলে আমি তার প্রশংসা করে শেষ করতে পারতেছি না। আর গানটা গেয়েছেন আমাদের কম্পন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক জোনায়েদ আহমেদ, যাকে স্ক্রিনের পর্দায় আপনারা দেখতে পারতেছেন। আমি কিন্তু সেই গানটাই ব্যাখ্যা করলাম। এত সুন্দর করে তারা মানে গানটা যে লিখছেন, এত সুন্দর করে গানটা যে লিখছেন সেখানে কোরআনের আয়াত নিহিত, এই গানের ভেতরে হাদিস নিহিত, হাদিসের ব্যাখ্যা নিহিত, কোরআনের ব্যাখ্যা নিহিত। আমি মনে করি আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা শিল্পী যেন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেই ইসলামী সংগীতগুলো লেখেন। যেন দশ এবং দেশের যেন সবার জন্য উপকার হয় আমি সেটাই আপনাদের কাছে আশা করব। সম্মানিত উপস্থিতি, আ আ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির ব্যাপারে যে তাকওয়াটা চেয়েছেন, এই তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি জায়গায় গুরুত্বপূর্ণ একটি আয়াত বলছেন যে, "ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।" আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ইন্নাল্লাযীনা" নিশ্চয়ই যারা ইয়াখশাউনা রাব্বাহুম তাদের রবকে ভয় করে। খুবই গুরুত্বপূর্ণ কথা। একটু আপনারা সবাই বিষয়টা মাথায় নিয়ে চিন্তা করে দেখবেন যে নিশ্চয়ই যারা ভয় করে রব্বাহুম তাদের রবকে বিল গায়বি যিনি মানে যাকে দেখা যাচ্ছে না, যে রবকে আমরা দেখতে পারতেছি না, যিনি গায়েব, যিনি অদৃশ্য বিশ্বাস। জি, যিনি অদৃশ্য মানে মানে তিনি আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডেই দেখতেছেন কিন্তু তাকে আমরা দেখতে পারতেছি না। তার না। প্রতি তার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে যারা সেই রবকেই ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাহুম মাগফিরাতুম
ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে প্রতিদান রাখছেন ওয়া আজরুন কাবীর। কাবীর শব্দের অর্থ হলো মহান সবচাইতে বড় কাবীর। আল্লাহ বলছেন যে তাদের জন্যে মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করেছেন। রাব্বুল আলামিন করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি চাইলে এইবারের ঈদুল আজহার কোরবানির মাধ্যমে আপনার জীবনের ত্রুটি বিচ্যুতি সবকিছু ধুয়ে মুছে আপনি চাইলে কিন্তু এই ঈদুল আজহার এই আনুষ্ঠানিক কোরবানির মধ্য দিয়েও আপনার অন্তর্নিহিত পশুর অন্তর্নিহিত চিন্তা চেতনার নোংরামি যত ধরনের মানে আহ দুশ্চিন্তা সেই চিন্তাগুলোর কোরবানি দিয়ে আপনি কিন্তু এই ঈদুল আজহা থেকেই যদি মনে করেন তওবা করে আপনি পূত পবিত্র হয়ে আল্লাহর সেই মহা পবিত্র মহান পুরস্কারের আপনি অধিকারী কিন্তু হতে পারেন। এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। আর সেই সুবর্ণ সুযোগের ইসলামী সংগীতটা আজকে জুনায়েদ আল হাবিব ভাই আমাকে শুনিয়েছেন। আমি আমি অন্তর থেকে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে বিশ্বের একজন বড় শিল্পী বানান। হাবিবুল্লাহ ভাইকে যেন আল্লাহ আরো বড় একজন শিল্পী বানান এবং পরিচালক হিসেবে তাকে আরো ভালো লেখক আল্লাহ যেন বানান। আমিন। ৫ নাম্বার বিষয়টা যে উঠে এসেছে সেটা হলো গরিব দুঃখীদের হক। গরিব দুঃখীদের হক। গরিব দুঃখীদের হকের ব্যাপারে যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হলো যে যারা কোরবানি দাতা, যারা কোরবানি ৳১,০০,০০০ দিয়ে কোরবানি দিতে পারে, তারা কিন্তু ১ কেজি গোশত সপ্তাহে ১ দিন কিনতেও পারে। এটা আমরা বিশ্বাস করি। অনায়াসে এটা বিশ্বাস করতে হবে। যারা ৳১০,০০০, ৳২০,০০০, যারা ৳৩০,০০০, ৳৫০,০০০ দিয়ে কোরবানিটা দেয়, আমি মনে করি তারা কিন্তু মাসে বা সপ্তাহে তারা ২ দিন পর ১ দিন পর তারা কিন্তু কোরবানির মানে অ্যা এ মানে বাজার থেকে কিন্তু কোরবানি মানে এমনিতেই নরমালি গোশত কিনে খায় এবং তারা খেতে পারে। এটা স্বাভাবিক। কিন্তু জি, এমনও গরিব মানুষ আছে যে যারা মানে কোরবানি ওই এই কোরবানিতে গোশত খায় আর সামনের কোরবানির জন্য অপেক্ষা করে। আপনি জুনায়েদ ভাই কি মনে করেন? এরকম মানুষও কিন্তু দেশে আছে। আছে, আছে, অবশ্যই আছে। এ মানে কিছু আমরা যদি অসহায় একটু খোঁজ নিতে পারি তাদের, জি, আর এই কুরবানি কেন্দ্রিকও যদি আমাদের খোঁজটা হয়, আমি মনে জি। করি এটাই আমাদের কাছে বিশাল পাওয়া। জি, 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 জি। সেজন্য এই জায়গাটা খুবই ডিপলি চিন্তা করতে হবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেটা বলছি। এই গরিব দুঃখীদের যে হক, এই হকটা বেহক করার জন্য অনেকেই চিন্তা ফিকির করে, অনেকেই অনেক ধরনের গোষ্ঠীর বন্টন করতে গিয়া বলে যে আমাকে এটা আলাদা দাও, ওটা আলাদা দাও। এই ধরনের চিন্তা চেতনা করে আবার দেখা যায় যে গরিবের যেটা হক ৩ ভাগের ১ ভাগ করে সেটা আবার সঠিকভাবে দেয়ও না। অনেকে আবার দাঁড়িপাল্লায় ওজন করেও দেয়। সবাই না। জি, আমি আমি মনে করি যারা বিচ্ছিন্ন ২-১ টি ঘটনার সাথে জড়িত আছেন, যারা আপনার বাড়ির আশেপাশে এই ঘটনাগুলো ঘটাতে চায়, অবশ্যই আপনারা তাদেরকে এই বিষয়টা বুঝাবেন যে আসলে আপনি তো এই কোরবানির গোশত ছাড়াও গোশত কিনে খাওয়ার সামর্থ্য আপনার থাকে। এমনও গরিব মানুষ আছে যারা ৬ মাস পরে ১ দিন গোশত কেনে অথবা ১ মাস পরে ১ দিন গোশত কিনতে পারে না। সেই মানুষগুলাকে একটু খাওয়ান। আল্লাহ রাব্বুল জি, আলামিন তাদের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু এই কোরবানির যে গোশত খাওয়াতে বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, "ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কনিয়া ওয়াল মু'তার।" তোমরা এখান থেকে খাও এবং যারা তোমাদের কাছে গোশত চায় তাদেরকে খাওয়াও এবং যারা তোমাদের কাছে গোশত চায় না, যারা তোমাদের কাছে চায় তাদেরকে দাও, খাওয়াও এবং যারা তোমাদের কাছে চায় না তাদেরকেও তোমরা দাও। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে সেটা হলো যে আমাদের সমাজে কিন্তু কিছু ফকির মিসকিন আছে যে যারা লজ্জা শরম একবারে সবকিছু ওভারকাম করে আমাদের কাছে অনেকেই গোশত চাওয়ার জন্য কিন্তু বাড়ি আসে। জুনায়েদ জি, ভাই, তাই না? জি, আর অবশ্যই। দেখেন আল্লাহ মানুষের মনের খবর যে জানেন এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ মানুষের মনের খবর জানেন। কিছু মানুষ আছে যে আজ থেকে ২ বছর আগে অনেক ধনী ছিল। অনেক টাকা পয়সার মালিক ছিল। কিন্তু ব্যবসা-বাণিজ্য সবকিছু বিলীন হয়ে এখন সেই মানুষটা অনেক অসহায়ত্ব জীবনযাপন করতেছে। কিন্তু ওই মানুষটা মানে গোশত কিনতে পারতেছে না। ঈদের দিনেও গোশত হয়তো কিনতে পারেনি। কিন্তু গোশত যে কারো কাছে চাইতে যাবে, তার যে পূর্বের একটা ঐতিহ্য, পূর্বের একটা পরিচয় ছিল, তিনি কিন্তু লজ্জা শরমে আর কারো কাছে গোশত চাওয়ার জন্যও যাইতে পারে না। অথচ তিনি জি, অসহায়। তিনি কিন্তু মিসকিনের কাতারে অলরেডি দাঁড়িয়ে গেছে। সম্মানিত শ্রোতা, এটা খুব বিনয়ের সাথে আপনাদেরকে বলছি। কোরবানি কেনার জন্য যেমন আপনি ৩ কিলোমিটার দূর থেকে একটা হাটে গিয়ে কোরবানি কিনে নিয়ে আসেন। এই কোরবানির গোশতটা বন্টন করার জন্যেও আমি মনে করি
যে আপনার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরেও যদি কোনো মিসকিন থাকে, আপনি হেঁটে গিয়ে তাকে এই কোরবানির গোশতটা পৌঁছে দিয়ে আসবেন। কারণ আপনি তো কোরবানিটা আসলে পৌঁছাইতে চাচ্ছেন সে আল্লাহর কাছে, সে রবের কাছে আপনি কোরবানিটা পৌঁছাতে চাচ্ছেন। সেহেতু জি আপনি কোরবানি কেনার জন্য যদি ৫ কিলোমিটার ১০ কিলোমিটার হাট পর্যন্ত যেতে পারেন, কষ্ট করে আনতে পারেন, তাহলে এই কোরবানির গোশতটা আপনার বাড়ির আশেপাশে ১ কিলোমিটার, হাফ কিলোমিটার দূরে অনেক ছড়িয়ে ছিটিয়ে অসহায় মানুষ আছে। এই মানুষগুলা গোশত জন্য অপেক্ষা করতেছে। সেই মানুষগুলোকে আপনি কষ্ট করে নিজে দায়িত্ব পালন করে আপনি সেই গোস্তগুলোকে আপনি একটু পৌঁছাইয়ে দিয়ে আসবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি অনেক কথাই বলে ফেললাম। যদিও আজকে আমার কথা বলার কথা নয়। আমি উপস্থাপকের ভূমিকা পালন করতেছি। আমি জোনায়েদ ভাই আমার একেবারে অন্তরের অন্তরস্থল থেকে একজন ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ, একেবারে কাছের মানুষ। আমি জানি তিনি মাইন্ড করবে না। যার কারণেই আমি তার ব্যাখ্যাটুকুই আমি নিজেই করলাম। এখন আমরা তার কাছে কথা শুনবো। যে আপনার গানের মাঝে যে আমি ৫ টা পয়েন্ট খুব দ্রুত গতিতে মানে কাউন্ট করছি এবং ব্যাখ্যা দিলাম। আ আপনার গানের মাঝে আরো কোনো পয়েন্ট আছে কিনা? যে আমি সেটা ধরতে পারিনি? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি পয়েন্ট যেগুলা ছিল সবগুলাই উঠে আসছে। জি, জি। প্রত্যেকটা পয়েন্টই উঠে আসছে এখানে। আচ্ছা। তারপরে একটা বিষয় আছে হালাল পথের উপার্জন। যে আমাদের হারাম ক্ষেত্রে কিন্তু আচ্ছা, আচ্ছা। জি, জি। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই পয়েন্টটা ধরে দেওয়ার জন্য। হালাল পথের হালাল পথের উপার্জন। কোরবানিটা আসলে শুধু কোরবানি নয়, জুনায়েদ ভাই, শুধু জি, কোরবানি নয়, শুধু কোরবানিই নয়, আমরা হাদিসে এবং কোরআনে যেটা পেয়েছি সেটা হলো যে হারাম উপার্জিত সম্পদ, হারাম উপার্জিত আ খাদ্য ভক্ষণ করে সে ব্যক্তি যে ইবাদতেই করুক তার সে কোন ইবাদতেই আল্লাহর কাছে কবুল হবে না। হবে না। সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি, সেটা আমাদের দর্শকদের ভিতরে অনেকেই জানেন। সেটা কোরআন হাদিসে একেবারে স্পষ্ট এটা একবারে কোন মতামতের বিষয় না। এটা একবারে কোরআন হাদিসে স্পষ্ট দলিল আছে যে হারাম ভক্ষণকারী, হারাম ভক্ষণকারী কোন শরীর, হারাম ভক্ষণকারী কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে সেই ইবাদত কবুল হবে না। সেই ইবাদত হোক নামাজ, সেই ইবাদত হতে পারে যাকাত, সেই ইবাদত হতে পারে আপনার হজ, সেই ইবাদত হতে পারে আপনার কোরবানি, সেই ইবাদত হতে পারে রোজা, সেই ইবাদত হতে পারে জিকির, সেই ইবাদত বিভিন্ন ধরনের। মানে জি, ইবাদত বলতে আপনি যা বোঝেন, ইবাদত বলতে আপনি যা বোঝেন, সেই ইবাদত কবুল না হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ যেটা বাইন্ডিংস সেটা হলো হারাম উপার্জিত আ সম্পদ দ্বারা যদি কারো রক্ত শরীরে সঞ্চালিত হয়, মানে হারাম খাদ্য খায়, তাহলে তার ইবাদত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। হয়তো উনি সমাজকে মেইনটেইন করতে গিয়ে কোরবানি দিচ্ছে। এমনও কিন্তু আছে যে হারাম উপার্জিত সম্পদের সাথে জড়িত ইনকামের সাথে জড়িত কিন্তু কোরবানি না দিলে এলাকার মানুষ খারাপ বলবে। আ লোক আবার দেখানো। জি, জি। আ পরিবারের মানুষ আবার হয়তো খারাপ মনে করবে। আ আবার আত্মীয়স্বজনদের জন্য গোস্ত কেনাও লাগবে। এই যে একটা বিপাকে পড়ে হয়তো কোরবানি দিয়ে দিচ্ছে। তবে সম্মানিত দর্শক আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এই কথাগুলো বলতেছি না। আপনাদেরকে বিনয়ের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে আমি বলতেছি যে আপনি আপনার পরিবারের কোন মানুষের চাপে পড়ে, আপনি এলাকার কোন মানুষের মান-সম্মানের চাপে পড়ে কোরবানি দেওয়ার কোন দরকার নেই। আপনি একমাত্র যদি আল্লাহকে ভয় করে আপনার মনের পশুকে কোরবানি দিয়েই যদি আপনি কোরবানি দিতে পারেন, তাহলে আপনি কোরবানির জন্য প্রস্তুতি নেন। তাহলে সেটা আপনার কাজে লাগবে। আপনার কোরবানি কিনতে দেওয়া পরিশ্রম, আপনার কোরবানি দেওয়ার পরিশ্রম, আপনার গরুটা বাড়িতে ১০ দিন লালন-পালন করার একটা পরিশ্রম, আপনার এই ৳১,০০,০০০ যে ব্যয় করতেছেন সেটার একটা মানে পরিশ্রম, একটা ব্যয়, প্রত্যেকটা স্যাক্রিফাইসেই তখন আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সম্মানিত উপস্থিতি। তাহলে আমরা আলোচনা একেবারেই আ শেষ প্রান্তের দিকে আমরা আ এসেই গেছি। আমরা সম্মানিত শিল্পী আমাদের জুনায়েদ আল হাবিব ভাইকে বলব যে আ আরো কোনো পয়েন্ট আছে কি আপনার গানের ভিতরে? জি, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আসলে যে আমরা কুরবানি করব, জি, এ জি। বিষয়টা কুরবানি যেটা ভাগে করানো হয়, যে ওই ভাগে দেখা যাচ্ছে যে ৫ জন আছে নামাজি। আর বাকি ২ জন হুম। আছে যে কথা বললেন যে লোক দেখানো। অনেকে এইভাবে ভাগে কোরবানি দেয়। সেক্ষেত্রে ওই কোরবানিটা কেমন হবে ওইটা একটু আলোচনা করতেন যদি দর্শকদের উদ্দেশ্যে। জি, এটা খুবই স্পষ্ট এবং বাংলাদেশের প্রত্যেক খতিবই এই আলোচনাটা করেছে।
যে আপনি আপনি যদি আপনার কোরবানিটা সহি করতে চান তাহলে আপনার ৳১,০০,০০০ না হোক, ৳৫,০০,০০০ না হোক, ৩০,০০০-৪০,০০০ টাকা না, আপনার যদি সামর্থ্য কম হয় ৳১০,০০০ দিয়ে হলেও আপনি একটা ছাগল কিনে একাই কোরবানি দেন। কারণটা কি? ৭ জন মানুষ আপনি একত্রিত করলেন। এখন ৭ জন মানুষের ভেতরে যদি একজনেরও ইনকামটা অবৈধ হয়, তাহলে কিন্তু এই ৬ জনের কোরবানি কিন্তু মানে ত্রুটিযুক্ত হয়ে যাবে। এই কোরবানি কিন্তু সহি হবে না এবং এই কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা একেবারেই 0 টলারেন্স এ। এজন্য আমি জি, দর্শকদের উদ্দেশ্যে বলব যে, আপনারা যদি অংশ অংশে যদি কোরবানি দেন যে ৭ পক্ষ থেকে আমরা ৭ টি অংশ হিসেবে কোরবানি দেই, তাহলে অবশ্যই আপনারা যাদেরকে সঙ্গে নেবেন তাদেরকে অবশ্যই বাছাই করবেন। তিনি কোন হারাম উপার্জিত ইনকামের সাথে জড়িত আছে কিনা, তিনি সরাসরি কোন হারাম পথে আছে কিনা, তিনি তার ইনকামটা বৈধ কিনা, এই বিষয়গুলো অবশ্যই যাচাই করবেন। কারণ যেহেতু আপনি মানুষকে ভয় না করে আপনি সরাসরি আল্লাহকেই ভয় করে এই যাচাইগুলা করবেন। এই যাচাই বাছাইগুলো করতে গিয়ে যদি আপনাকে কেউ খারাপ মনে করে, আপনাকে যদি কেউ আপনার প্রতি যদি কেউ অসন্তুষ্ট হয় সেটা আপনার দেখার কোনো বিষয় নয়। আপনি অবশ্যই আল্লাহকে ভয় করেই এই বাছাইটুকু করেই আপনি কোরবানি করবেন। আমি আশা করি দর্শক এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। জুনায়েদ জি, ভাই, জি। তাহলে তাহলে আপনার গানের আমরা শেষের এই অন্তরায়টা হালাল হারামের যে বিষয়টা, এই অন্তরায়টা আমরা আরেকবার আপনার কাছে শুনবো। আমার আরেকবার শোনার ইচ্ছা আছে, একটু বলেন। জি, ইনশাআল্লাহ। এই গানের অন্তরাটা আমি আরেকবার শুনাই দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। জি। কেবল রবের খুশির তরে উদার মনে কুরবানি দাও হালাল পথের উপার্জনে। সুবহানাল্লাহ। কেবল রবের খুশির তরে উদার মনে কুরবানি দাও হালাল পথের উপার্জনে। দুহাত তুলে রবের কাছে মুনাজাতে তুর তোমার দেয়া কুরবানিটা কবুল করা। ইব্রাহিমের মতো ত্যাগের কুরবানি দাও, ইসমাইলের মতো তোমার ঈমান বাড়াও। কুরবানি দাও, কুরবানি দাও, কুরবানি দাও, মনের পশুর সাথে মনের পশুর কুরবানি দাও। জি ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার গান আমি স্মরণ রাখবো। আজীবন স্মরণ রাখার চেষ্টা করব। আপনার গান আমার জীবনের অ্যা পথ চলার জন্য অনেক সহায়ক হবে। আমি এই আপনার ইসলামী সংগীতটাকে সাদরে আমার জীবনের জন্য আমি গ্রহণ করলাম এবং আশা করি আমাদের দর্শকও এই এত সুন্দর একটা সংগীত তারাও গ্রহণ করবে এবং এই সংগীতটি অবশ্যই শেয়ার করে আরো অসংখ্য মানুষকে শোনার জন্য সুযোগ করে দেবে। আমরা একেবারে শেষের দিকে এসেছি। আপনি আ এই প্রসঙ্গে আর কিছু বলবেন কিনা? জি, এই প্রসঙ্গে আর কিছু বলার তেমন নাই। আ আমরা চাইলে আরেকটা গান শুনতে পারি। যে আরেকটা গান আমরা আপনার কাছে শুনতে চাই। জি, বলেন। গানটি কথা এবং সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী। প্রিয় মাহফুজ ভাই বিল্লাহ মাহফুজ শাহী। বিল্লাহ শাহী। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি। মাহফুজ বিল্লাহ শাহী না? আচ্ছা, জি। ঠিক আছে, বলেন। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে মেপো না আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। তোমার মিজানে
মেপনায় আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি। তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা, বরং তোমারে যে মানে কি বা না মানে, সবাই তোমার আলো সমীরণ পায় সদা। বাঁচে না এ জগতে তোমার করুণা ছাড়া, একটি মুহূর্ত কোনো প্রাণী, নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে, মেপনায় আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি, গোপনে ক্ষমা করে দিও তুমি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বেশ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার এই গানের যিনি লেখক মাহফুজ বিল্লাহ শাহী, তিনি কোন শিল্পী গোষ্ঠী থেকে? ভাই তিনি সাইমুম শিল্পী গোষ্ঠীতে ছিলেন, উনি আমাদের সাবেক একজন ভাই ছিলেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সাইমুম যে শিল্পী সমন্বিত গোষ্ঠী। সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক সদস্য। আচ্ছা, আচ্ছা। আপনার এই গান আরো আমাকে আবেগে আপ্লুত করেছে। আপনি যে গানে গান সেটাই শুধু শুনতে মন চায়। আসলে গানের যে স্কেল, গানের যে মানে অ্যা আপনার ব্যাকরণ, গানের ব্যাকরণ কভার করে যদি গান গাওয়া যায় তাহলে কিন্তু গানটা আসলে সুন্দর হয় এবং শুনতে ভালো লাগে। শুনতে জি, ভালো লাগে। আর আপনি যে গানেই গান, গানের ব্যাকরণটা ওভারকাম করতে পারেন ইনশাআল্লাহ। গানের ব্যাকরণটা প্রুভ করেই যেহেতু গান, সেহেতু আসলে গানটা ভালো লাগে। মাহফুজ বিল্লাহ শাহী ভাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত চিন্তাশীল একটি গান আল্লাহকে মানে নিজের জীবন সংক্রান্ত একটা ব্যাপার আল্লাহর সাথে তুলে ধরা, নিজের জীবনের গুনার ব্যাপারে আল্লাহকে মিজানে যেন সেটা না উঠাইয়া দেয়, আল্লাহর কাছে একটা প্রার্থনা করা। এত সুন্দর একটি গান তিনি উপহার দিয়েছেন। আমি জানি এই প্রোগ্রামটি অনলাইনে তার কাছেও সম্ভবত শেয়ার হতে পারে। জি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার এই লাইভ শো প্রোগ্রাম থেকে এবং আমি সিদ্ধান্ত নিচ্ছি যে তাকেও আমি মাহফুজ বিল্লাহ শাহী ভাইকেও আমি আমার প্রোগ্রামে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি মাহফুজ বিল্লাহ শাহী ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কল্লোল শিল্পী গোষ্ঠীর হাবিবুল্লাহ ভাই যিনি কোরবানির গজলটা লিখেছেন, আমি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ২ জন লেখকের গান আপনি আপনার কণ্ঠ দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে এত সুন্দর করে যে আপনি বললেন, মানে আপনার সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা কোনটা জানেন? আপনি যখন গান বলেন তখন আপনি গানের সাথে মিশে যান। এই জিনিসটা আমার মানে খুবই অ্যা ভালো লাগে যে আপনার ভেতরে মানে এই গানের কথার সাথে আপনি মিশতে পারেন। মানে কথার সাথে ডুবতে পারেন। কথার সাথে আপনি ভাসতে পারেন। এটা কিন্তু অনেক শিল্পীই পারে না। এটা কিন্তু একটা বড় যোগ্যতার বিষয়। এটা অনেক বড় যোগ্যতার বিষয়। অনেক শিল্পী আছে যে গান গাচ্ছে কিন্তু হাত নড়ে না, মাথা আ নড়ে না, চড়ে না। গানের কথার সাথে তার ভাবমূর্তির কোনো মিল পাওয়া যায় না। সেটা কিন্তু আমরা আপনার কাছে পাচ্ছি। আমি আশা করি দর্শক আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবে এবং আপনার জন্য দোয়া করবে। সম্মানিত দর্শক, দেখতে, দেখতে আমরা একেবারেই ৪৯ মিনিট ৩৫ সেকেন্ডে চলে এসেছি। সম্ভবত আজকের লাইভটি আমাদের ৫০ মিনিটে হতে যাচ্ছে। আ আজকে আমাদের যতটুকু আ কথা আমরা বলেছি এবং গান শুনেছি, গানের ব্যাখ্যা করেছি,
অবশ্যই আজকের এই আলোচনাটা আ দেশের এবং পৃথিবীর প্রত্যেক মুসলমান ভাই এবং বোনের জন্য খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোরবানি যারা প্রস্তুতি নিচ্ছেন কোরবানি দেওয়ার জন্য, এই গানটি তাদের জন্য একটা বিশাল উপহার। এই গানটি তাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা গান। পরিবর্তন নিয়ে আসার জন্য যে একটা পথ, সে পথের মতো একটা গান ইসলামী সংগীত গাইছেন আমি মনে করি। আ সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আপনাদের দীর্ঘ হায়াত আমি কামনা করছি এবং আপনাদের অ্যা ল আমাদের লাইভ শো অনুষ্ঠানে আপনারা যোগ দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জুনায়েদ ভাইকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে অ্যা ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে অনেক বড়, বড় আলোচক কিন্তু আমাকে নক দেওয়া শুরু করেছে যে, "ভাই, আপনার লাইভ শো প্রোগ্রামে আমিও যেতে চাই। আপনার লাইভ শো প্রোগ্রামে আমাকে নেওয়া যায় কিনা?" সেই হিসাবে আমি মনে করি যে আমার এই ক্ষুদ্র খেদমত, আমি আমি এটা খেদমত মনে করি যে আমার এই ক্ষুদ্র খেদমতটা আমি মনে করি যে একটা প্রাপ্তি এবং সফলতার দিকে যাচ্ছে এবং জি, আমি মনে করি যে এটা অব্যাহত থাকলে দেশ এবং জাতির মুসলিম উম্মার অনেক উপকার হবে। কারণ আমার মাধ্যমে অনেক বড়, বড় ইসলামিক স্কলার আমার এই লাইভ শোতে আসার জন্য অলরেডি আমার সাথে কথা বলেছে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ইচ্ছা পোষণ করেছে। আমি যাদেরকেই বলছি এখনো কেউ না বলেনি। যাদেরকে ইনভাইট করছি তারাই আলহামদুলিল্লাহ। ইচ্ছা পোষণ করতেছে আসার জন্য। কারণটা কি? তাদেরকে তো আর আমার স্টুডিওতে আসা লাগতেছে না। যারা যেখান থেকে আছেন সেই অবস্থান থেকে আমার সাথে যুক্ত হতে পারতেছেন। সম্মানিত দর্শক, আমরা আপনার আপনাদের সকলের দীর্ঘ হায়াত কামনা করে আজকের এই লাইভটি এখানেই আ শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।